ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যারা জয়েন করেছেন, আজকের যে সাবজেক্ট এবং টপিক নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। আহ, আসলে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেকেই কথা বলে বা অনেকেই কাজ করে, আমরাও কাজ করছি। তো আমরা আমাদের যে অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে কথা বলবো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে লিডারশিপ। তো আজকের বিষয়টা লিডারশিপ নিয়ে কেন কথা বলছি আপনাদের সাথে, কিছু একদম রুট লেভেল একটু আলোচনা। যেহেতু এটা আমাদের ঘর, এটা আমাদের ফ্যামিলি। প্রথম কথা হচ্ছে হোয়াই ইম্পর্টেন্ট অফ লিডারশিপ বা লিডার। আপনারা একদম খুব সাদামাটা ভাবে যদি চিন্তা করেন, আহ, দেশে এবং দেশের বাইরে বা যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো ফ্যামিলিতে, ধরেন আপনি বিদেশে যারা কাজ করে, দেখবেন সুপারভাইজার কিংবা যারা তাদেরকে মেনটেন করে, কিংবা ওখানে যার একটা টিম আছে, যিনি টিম ওয়ার্ক করে, দেখবেন এরা সবসময় একটু তাদের এক্সট্রা ফেভিলাইজ পায়, এরা এক্সট্রা এক্সট্রা ইনকাম পায়, তাদের এক্সট্রা অনার পায়। যেমন যিনি টিমের সুপারভাইজার, ধরুন ওনার অধীনে 10 জন আছে, 15 জন আছে, 20 জন আছে, 50 জন আছে, 100 জন আছে, উনি 100 জনকে দেখাশোনা করে, উনি যে সুপারভাইজার। তো উনি এই যে সুপারভাইজিং কাজটা করতেছে, এই কাজটাই হচ্ছে লিডারশিপ। উনি লিডারশিপ হিসাবে রোল প্লে করছে, উনি সামনে থাকে, ওনাদেরকে মনিটরিং করছে, সামনে থেকে ওনাদেরকে প্র্যাকটিক্যালি ওনাদেরকে কি করতেছে, ফলো আপ করছে ওনাদের। তো এই জায়গাটাতে এই জন্য উনি অ্যাডভান্সলি অনেকের থেকে বেশি ইনকাম করে। আপনি ওদেরকে যদি দেখেন, একটু ওনাদের ওনাদের ইনকাম লেভেল ভালো, ওনাদের অনার লেভেলটা ভালো, ওনার ফ্যাসিলিটিটা অন্যদের সাধারণ পিপল থেকে একটু ভালো। তার মানে আমি যদি একটু পলিটিক্যালের দিক থেকে আসেন, পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে দেখবেন বা কোনো একটা অ্যাসোসিয়েশনের লিডারশিপের দেখেন, যারা লিড করতেছে, যারা সামনে থাকে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, এরা সবসময় এক্সট্রা ফেভিলাইজ পাচ্ছে। তাদের ধ্যান সম্পদ, টাকা পয়সা, যশ খ্যাতি, ইনকাম লেভেল, অবস্থান, সব কিছুতে তারা একটু এগিয়ে। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে সে নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ সে সুসংগঠিত করছে, অনেক মানুষকে সে একাত্রিত করছে, এবং তার কথা অনুসারে মানুষ, তার কথা অনুসারে সে প্রভাবিত হয়। এখন এর ভিতরে কিছুটা লিডারশিপের মধ্যে এই লিডারশিপের মধ্যে কিছুটা গুণ আপনার একবারে কমন একটা গুণ থাকা আবশ্যক। সেটা হচ্ছে যে কথা এবং কাজ অ্যাকুরেট থাকা দরকার হয়। কথা এবং কাজ, আপনি যদি পলিটিক্যাল লিডার হন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার কর্মী যারা আছে ওদের সাথে যদি আপনি ঝুট কথা বলেন, ওদের সাথে যদি আপনার আহ, যদি লেনদেন খারাপ হয়, দেখবেন আলটিমেটলি দেখবেন সে তা আপনি আপনার লিডারশিপ ধরে রাখতে পারবেন না, সেটা আপনি মানে বড় পর্যায়ে যেতে পারবেন না। আমি এক্স্যাক্টলি সেম, আপনি অ্যাসোসিয়েশন লিডারশিপের কথা বলেন, ও আপনার অর্গানাইজেশন ধরে রাখতে পারবেন না বা আপনার চেয়ার ধরে রাখতে পারবেন না। তার মানে এই মুহূর্তে যারা টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক, যশ খ্যাতির মালিক, সব জায়গায়, সব সেক্টরে এরা সবাই হচ্ছে লিডার। তো এই লিডারের অনার যেমন খুব বেশি, টাকা পয়সাও বেশি, অর্থ সম্পদও বেশি, অবস্থানও বেশি। তাহলে আমাদের সবার কি লিডার হওয়া দরকার আছে? যে আমাদের যদি অবস্থান, আমরা যদি জীবনে সাকসেসফুল হতে চাই, ভালো জায়গায় নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সবাইকে কি করতে হবে? লিডার হতে হবে। তো নেটওয়ার্ক মার্কেটিং সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদেরকে লিডার হওয়ার জন্য, লিডার শিপ গ্রো করার জন্য সবচেয়ে ভালো একটা এনভায়রনমেন্ট বা ভালো একটা প্লেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং। কারণ এখানে আমরা একটা শেখাই যে আপনি যদি একজন ব্যক্তিও যদি আপনার টিমে থাকেন, আপনি হচ্ছেন সেই টিমের লিডার। যদি আপনার টিমে 2 জন থাকে, তাও আপনি কিন্তু লিডার। 200 জন থাকলে তাও তো কোনো কথাই নেই। তার মানে এই স্কিলটুকু, লিডারশিপ স্কিলটুকু ডেভেলপ করার সবচেয়ে যে ভালো একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং। যেখানে, কেন আমি বলছি ভালো, কারণ যেখানে মাল্টিপল পিপল একসাথে আসে। এখানে হাউস ওয়াইফ আসে, ব্যাংকার আসে, লয়ার আসে, ইঞ্জিনিয়ার আসে, ডাক্তার আসে, সিনিয়র সিটিজেন আসে, স্টুডেন্ট আসে, বিভিন্ন ভ্যারাইটি পিপল আসে। তো এই ভ্যারাইটি পিপলের মধ্যে আপনি আপনার নিজেকে এক্সপ্লোর করার, নিজেকে ইনফ্লুয়েন্স করার মতো একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। এখন এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা লিডার হচ্ছে বা লিডার হয় না, তাদের ভিতরে সবচেয়ে যে, যেমন আমি যদি বলি যে আমার যে গত 2008 সাল থেকে যদি আপনি 2024 পর্যন্ত হিসাব করেন, একটা জার্নি।
2008 থেকে 2009, 2010, 2011, 12 সবকিছু মিলিয়ে এখানকার একটা সময় একটা মার্কেটিং প্ল্যানের উপর লিডারশিপ ছিল একরকম, সেটা বাইনারি কনসেপ্ট ছিল, অর্থাৎ দুইটা লিঙ্ক ছিল, সেখানে একটা হিসাব কিতাব ছিল, দ্যাটস ওখানকার লিডারশিপ স্কেল একরকম। এরপর 2014 থেকে 15, 16, 17, 16 পর্যন্ত, ধরেন 16, সেখানকার হিসাবটা ছিল একরকম। আবার 2017 সাল থেকে আপনার 2024-25 রানিং এই সময় এখানকার সময়ের এক্সপিরিয়েন্স কিন্তু একরকম। তো ওই যে আমার যে কাজ করার ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে কথা বলার চেষ্টা করব, খুব স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করবেন, রিয়েলাইজ করার চেষ্টা করবেন যে হোয়াট ইজ ডিএক্সএন লিডারশিপ। ডিএক্সএন লিডারশিপে আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো একটা বড় ইভেন্টে একজন স্পিকার কথা বলছিলেন বাইরে থেকে এসে। তো তৎকালীন সময় এটা লং বিচের একটা প্রোগ্রাম, 2016 সাল বা 15 সালের দিকে। প্রায় 2000 লোকের একটা অডিয়েন্সে সেখানে আপনার একজন স্পিকার কথা বলছিলেন। তো ওই স্পিকার আসলে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং করে না, মানে ডিরেক্ট সেলিং করছে না, বা সে বাইরে থেকে এসে একজন স্পিকার কথা বলছে। তো ওখানে অনেক লিডার বলছে, উনি লিডারশিপের উপর কথা বলছে, তো অনেক লিডার ওনার কথাগুলো অ্যাকসেপ্ট করছে না। এখন অ্যাকসেপ্ট না করার পিছনে কারণ কি, রিজন কি? ওরা বলছে যে যিনি কথাটা বলছে উনি তো ওই কাজটা করছে না, বা উনি তো ওই জায়গাটাতে নাই, তাহলে উনি কিভাবে এই এই নেটওয়ার্কিং লিডারশিপের কথা বলছে? তো কথাটা কিন্তু যৌক্তিক। আমাদের অনেক সিনিয়র লিডাররা নিজেকে প্রশ্ন করে না যে উম, আমি স্টার এজেন্ট বা অথবা আমি নতুন শুরু করেছি, বাট আমি ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা একজনের কাছে আমি তুলে ধরতে পারছি না, বা ডিএক্সএন প্রোডাক্টটা আমি একজনের কাছে তুলে ধরতে পারছি না। কিন্তু আমি এক্সপেক্ট করতেছি যে আমার টিম মেম্বার সবাই এই এই ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা, ডিএক্সএন প্রোডাক্টটা এক্সপ্লোর করুক। এটা কি আদৌ সম্ভব? এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অনেক লিডাররা আপনার মিটিং এ দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু অ্যাকসেপ্ট করছে না, ম্যাচ করছে না। ধরেন আপনি ডায়মন্ড না, আপনি একজনকে ডায়মন্ড হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, উনি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করছে না। মানুষের ব্রেন এক ধরনের সাইকোলজিক্যালি এত পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল। আপনি দেখেন না, আমাদের অনেক মা বোনেরা রান্না করে, বা আমরাও অনেক সময় যারা রান্না বান্নার সাথে জড়িত, দেখবেন ওনারা মানে না দেখে বা টেস্টও করেনি, অত দেখাচ্ছে একটা সাইকোলজির উপরে, তার ব্রেইনের সিগন্যালের উপরে সে সল্ট দিছে, লবণ, লবণ ছিটিয়ে দিছে, এবং সেই লবণের ঠিকই অ্যাকুরেট লবণ সেই তরকারিতে অ্যাকুরেট হয়েছে, সেটা হোক বেশি হোক, সেটা হোক কম হোক, ঠিক সেম। এখন এই ক্ষেত্রে তার কাজ করেছে কোনটা, সাইকোলজি। তার সাইকোলজির এতটাই পাওয়ার। আপনি দেখবেন ব্রেন মানুষ এতটাই, আপনি দেখবেন মোবাইলে কোনো অ্যালার্মের প্রয়োজন না, আপনি ঠিক 5টা বাজে আপনি ঘুম থেকে উঠতে চাচ্ছেন, এটা আপনি ব্রেনকে সিগন্যাল দিয়ে ঘুমাইলে দেখবেন 5টা বাজে আপনাকে অ্যালার্ম দিয়ে দিচ্ছে। আপনি 5টার আগে ঠিক উঠে গেছেন, দেখবেন আমিও এরকম বহুদিন হয়েছে নিজেকে জাজ করার জন্য যে 5টা বাজে জাস্ট ওকে, মোবাইল ফোনে অ্যালার্মও দিনে, কিছুই দিনে মোবাইল ফোনে তো সাইলেন্ট করে রাখছি, বাট 5টা বাজে উঠে গেছে। বিশেষ করে ডিএক্সএল লিডারশিপটা কি তাহলে? এই লিডারশিপটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ, বিকজ দিস ইজ এ পিওর বিজনেস, পিওর এবং রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএল। এখানে কারোর সাথে কোনো টাকা পয়সার কোনো লেনদেন আমাদের সাথে হয়নি, হবে না, হওয়ার সুযোগ নাই, সম্ভাবনাও নাই। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে নিজেদেরকে শুধু এক্সাম্পল হিসেবে আমাদের টিম মেম্বারদের সামনে তুলে ধরতে হয়। আপনি আজকে থেকে চিন্তা করেন আপনি আপনার টিম মেম্বারদের সামনে আপনি স্টার এজেন্ট হিসাবে প্রেজেন্ট করবেন।
দেখবেন আপনার স্টার এজেন্ট প্রত্যেকটা স্টার এজেন্ট হওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি আপনার টিমের আপনার স্টার এজেন্ট হওয়ার গল্প শুনবে। আপনি কিভাবে স্টার এজেন্ট হলেন। আপনি স্টার ডায়মন্ড হিসাবে কথা বলেন স্টেজে উঠে, আপনি দেখবেন প্রত্যেকটা লোক আপনার স্টার ডায়মন্ডের গল্প শুনবে। আপনি ক্রাউন ডায়মন্ড হন, প্রত্যেকটা লোক ক্রাউন ডায়মন্ডের গল্প শুনবে। কারণ এটা কথার সাথে কাজ মিলতেছে, মানে কথার সাথে কাজ মিলতেছে। আপনারা কি আমার পয়েন্টটা খুঁজে পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনি কথা যেটা বলছেন ওটার সাথে যদি কাজ ইমপ্যাক্ট পড়ে, দেখবেন সেখানে সেখানে কি হবে, সেখানে রেজাল্ট, ট্রিমেন্ডাস রেজাল্ট আসবে। তো এই জন্য বলছি হোয়াই লিড বাই এক্সাম্পল। হোয়াই লিড বাই এক্সাম্পল? বিকজ আপনি যাহা বলছেন আপনি তা করছেন। যেমন দেখবেন ডিএকশন সিস্টেমে অনেকে খুব সিরিয়াস, মানে মুখে বলে কাজে না। তাদের দেখবেন মাস শেষ হলে একটা স্টেটমেন্ট জেনারেট হয় আমাদের সিস্টেমে। তো স্টেটমেন্ট জেনারেট হলে দেখা যাচ্ছে ওই যে মুখে বলছে কিন্তু কাজে যা যখন, তখন যে স্টেটমেন্ট ইজ জিরো, রেজাল্ট ইজ জিরো। তো এটা কি ইমপ্যাক্ট পড়ছে মার্কেটে? নো, নো ইমপ্যাক্ট। তো দ্যাটস ওয়াই এই আপনার এক্সাম্পল, নিজেকে এক্সাম্পল হিসাবে শো করার, এটা হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট, এটাকে আমি বলছি গ্রেট লিডারশিপ ওর গুড লিডারশিপ বলেন, আউটস্ট্যান্ডিং লিডারশিপ বলেন, যাই বলবেন, আমি বলবো যে ডিএকশন লিডারশিপ মিন্স হচ্ছে লিড বাই এক্সাম্পল। আমার কাছে আর কোনো ফর্মুলা নাই, অনলি ওয়ান ফর্মুলা, যেটা হচ্ছে নিজেকে লিড বাই এক্সাম্পল হিসেবে তুলে ধরবেন। এবারে সেটা আপনি কিভাবে তুলে ধরবেন আদু ভাই? দেখবেন, কারণ একটার সাথে একটা সম্পৃক্ততা। আপনার টিমে যখন দেখবেন আহ যিনি স্টার ডায়মন্ড হতে দেরি হচ্ছে, দেখবেন ওনার টিমে প্রত্যেকটা ডায়মন্ড তৈরি হতে দেরি হবে। যিনি স্টার এজেন্ট হতে দেরি হচ্ছে ওনার টিমে প্রত্যেকটা স্টার এজেন্ট তৈরি হতে দেরি হবে। কারণ একটা জিনিসের একটা টাইম আছে। যেমন ধরেন 15 বছর, 15 বছরের মধ্যে যদি কেউ এসএসসি পাস না করে, 14-15 বছরের মধ্যে, তাহলে দেখবেন অনেকে ধরেন 20 বছর 22 বছর হয়ে গেলে, তখন যদি সে এসএসসি পরীক্ষা পাস না করে, তাহলে মানুষের কাছে একটা সন্দিহান তৈরি হয়, কি রে এই লোকটা তো 14-15 বছর বয়সে এসএসসি পাস করার কথা ছিল, কেন সে 22 বছর 20 বছরে এসএসসি পাস করছে? এটা সন্দিহান জায়গা তৈরি হয়। তার মানে এই জায়গাটা আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে আপনার টিমের কাছে কি ধরনের এক্সাম্পল ক্রিয়েট করছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, না পজিশন, না টিম লিডিং, কোন দিক থেকে আপনি এক্সাম্পল হিসাবে তৈরি করছেন? ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে নিড টু গোল সেট। হোয়াই নিড টু গোল সেট? একটা লিডার গোল সেট না থাকলে কি বিপর্যয়ের মধ্যে পড়বে, বা কি বিপর্যয়ের মধ্যে পড়ছে। যেমন মানুষ সাইকোলজিক্যালি এক ধরনের সেই ব্ল্যাঙ্ক, এটার মধ্যে কিছুই থাকে না। মানুষের ব্রেন হচ্ছে সাদা, সাদা কাগজের মতো। আপনি দেখবেন যখন গালাগালি শুনবেন সবসময় অভ্যস্ত হয়ে যাবেন আপনি গালাগালি করতে। আপনার যদি কোনো বন্ধু বান্ধব যদি সিগারেটে আসক্ত থাকে, মদে আসক্ত থাকবে, আপনি অটোমেটিক্যালি সেটাতে কনভার্ট হয়ে যাবেন, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবেন। এবং আমরা যত যত কিছুই থাকুক না কেন মাথায়, এটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে, ডিলেট, এটা ফরম্যাটটা হারায় যাবে, মানে আমরা ইনব্যালেন্স হয়ে যাব। এই গোল সেটিং হচ্ছে এক ধরনের আপনার, এটাকে আমি বলছি যে আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট। ডিএক্সএনে আমার আজকে 7 বছর, 7 বছর ধরেন, 7.5 বছরের মতো চলছে জার্নি। এই 7.5 বছর জার্নিতে আমি যেটা বুঝতে পারলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি যখন জয়েন করেছি ডিএক্সএন সিস্টেমে, যে লোকটা স্টার ডায়মন্ড ছিল, এখন অব্দি স্টিল নাও 7.5 বছরের মধ্যে সে স্টার ডায়মন্ড। অনেকে স্টার এজেন্ট এখনো, অলরেডি এখনো পর্যন্ত স্টার ডায়মন্ড, স্টার এজেন্ট, স্টার রুবি।
অনেকে ব্যবসা এখনো পর্যন্ত করছে, সে মাসে প্রতি মাসে 1300 পয়েন্ট করে করছে। আসলে কোনো গোল নাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সে কি চাচ্ছে। আমি বারবার আমার বিজনেস পার্টনারদেরকে রিমাইন্ড করি, প্রয়োজন বলি, বলার চেষ্টা করি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনার নিজেকে প্রশ্ন করেন, প্রশ্ন করেন, প্রশ্ন করেন, আপনি ডিএকশন থেকে কি চাচ্ছেন, ডিএকশনে কি আছে, কি দেওয়ার আছে, কি নেওয়ার আছে, আপনার আপনার কি নেওয়ার আছে। যেমন আমি কেন ডিএক্সএল সিস্টেমটা শুরু করলাম, এটা গোল সেটিং এর মধ্যে প্রথম নাম্বার অপশন হচ্ছে যে শুরু করছি 137 টাকা বোনাস দিয়ে। এখন 137 টাকা বোনাস দিয়ে যখন শুরু করলাম, তখন আমার প্রয়োজন ছিল ইনকাম, পয়সা। আমার ইনকাম প্রয়োজন, আমার ইনকাম প্রয়োজন ছিল মাসে 50,000 টাকা, আমার ইনকাম দরকার ছিল মাসে 1 লক্ষ টাকা। কেন? কারণ হচ্ছে আমার 1 লক্ষ টাকা ইনকাম হলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার বাসা ভাড়া, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে, বা আমার শপিং করা, আমার হাত খরচ মিলে সবকিছু মিলিয়ে একটা রিল্যাক্সেবল লাইফ হবে 1 লাখ টাকা ইনকাম আসলে। তো তখন আমার চিন্তা আসলো যে তাইলে আমার 1 লক্ষ টাকা ইনকাম আসতে হলে তাহলে কি করতে হবে, আমি কি করতে হবে। 1 লক্ষ টাকা ইনকাম আসতে হলে প্রথম যে আমাকে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমাকে স্টার ডায়মন্ড হতে হবে, ফার্স্ট অফ অল। এখন স্টার ডায়মন্ড হতে গেলে যে ক্যালকুলেশন, ক্যালকুলেশন কি, যে 58,500 ইন্টু 6 লাইন, 6 লাইন হলে 3,51,000 পয়েন্ট হয়। আমি স্টার ডায়মন্ডের জন্য 3,51,000 পয়েন্ট লাগলো। এখন আমার মাথায় আসলো 3,51,000 পয়েন্ট আমি যতদিন, যত ফাস্ট আমি আমার আইডিটাকে বুঝাই দিতে পারবো বা 6 লাইনটাকে বুঝাই দিতে পারবো, তত দ্রুত আমি কি হব, স্টার ডায়মন্ড। আর স্টার ডায়মন্ড মানে হচ্ছে আমার ইনকাম লেভেলটা বাড়া, যেখানে আমি টার্গেট করছি 50,000 বা 1 লক্ষ টাকা ইনকাম। তাহলে এখন কি করতে হবে বলেন? তাহলে আনসার ইস একদম ক্লিয়ার যে আমাকে স্টার ডায়মন্ড হতে হবে। তো স্টার ডায়মন্ড হওয়ার জন্য তাহলে আমার কি করতে হবে, এখন এবারে এই যে মাইন্ড সেট করলাম যে আমার স্টার ডায়মন্ড হতে হবে, এখন গোল সেট হলো যে আমার 6 লাইনে 58,500 করে লাগবে। এখন আমি খোঁজার চেষ্টা করতে লাগলাম, আমি এভাবে করি হয় না, ওভাবে করি হয় না, এভাবে করি হয় না, কি করলে হবে। আমি বোঝার চেষ্টা করতেছি, মানে জানার চেষ্টা করতেছি, বিকজ আমার প্রয়োজন 1 লক্ষ টাকা ইনকাম, এটা আমার প্রয়োজন, বেসিক ইনকাম প্রয়োজন। তাহলে এই এই গোল সেটিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য তখন আমি আস্তে আস্তে করে কাজটা ভাগ করা শুরু করলাম, যে স্টার এজেন্ট শেষ হলো, দ্রুত স্টার এজেন্ট শেষ করার পিছনে কারণটাও ছিল এটা 25% বোনাসে আসা। এই 25% বোনাসে আসার জন্য হয়তো দেখা যাচ্ছে কত, 15 দিন আর 7 দিন, এই 15 দিন আর 12 দিন সব মিলে ধরেন যে 1 মান্থের মধ্যে হিসাবে স্টার এজেন্ট হওয়া, 2 মাসের মাঝখানে। আর অর্থাৎ 2017 সালের জুলাইয়ের 18 তারিখে শুরু করা, আর দেখা যাচ্ছে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে স্টার এজেন্ট হয়ে যাওয়া, বিকজ হচ্ছে যে আপনার কি, এটা কি গোল সেটিং, গোল সেট, অর্থাৎ 25% ইনকামে আসছি ইনকাম লেভেলটাকে বাড়ানোর জন্য। স্টার ডায়মন্ডও ঠিক সেম এরকম। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট এই গোল সেটিং এর মধ্যে, যে আপনি আসলে কি চাচ্ছেন। এবার এরপর হচ্ছে কেন নিড টু অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট কেন দরকার। দেখুন, একটা অ্যাচিভমেন্ট আসলে আপনি ওই অ্যাচিভমেন্ট ধরে কথা বলতে পারবেন। এখানে অনেক জিনিস শেয়ার করে, যেমন আহ, এখানে অনেক জিনিস শেয়ারিং হয়। নিড টু অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টের মধ্যে অনেক জিনিস শেয়ারিং হয়, যেমন আপনি 5 তলা থেকে যতদূর দেখতে পাবেন, যত এরিয়া দেখতে পাবেন, 10 তলা থেকে তার থেকে বেশি দেখতে পারবেন, 21 তলা থেকে আরো বেশি দেখতে পারবেন। এই অ্যাচিভমেন্ট আপনাকে অনেক জায়গাগুলোতে অ্যাক্সেস করে দিবে, অনেক কিছুর অ্যাক্সেস পাবেন। যেমন ধরেন আজকে ক্রাউন ডায়মন্ড হওয়ার কারণে আমি আমার কথা বলছি, আমি ধরেন সিইও, কোম্পানির সিইও লেভেলে কিছু মিটিং করার কথা, মানে মিটিং করার বা অনেক আইএমডিদের সাথে সহজে কথা বলতে পারি, কান্ট্রি ম্যানেজারদের সাথে খুব সহজে কথা বলতে পারি, এবং সিনিয়র সিনিয়র লিডারদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা আমার বিজনেস বা আমাদের চিন্তা ভাবনাটাকে অনেক বেশি পরিমাণে গ্রো করবে। এটা ওয়ান কাইন্ড অফ এক ধরনের অ্যাক্সেস। যেমন দেখবেন গুলশান ক্লাব বা আহ, বনানী যে ক্লাবগুলো আছে, বড় বড় ক্লাব, এগুলি ক্লাবগুলোর এক একটা মেম্বারশিপের দাম 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 2 কোটি টাকাও আছে।
এখন আপনি বলবেন যে একটা ক্লাবের মেম্বারশিপ 2 কোটি টাকার, এটার মানে কি বা রিজন কি? অ্যাকচুয়ালি এটার কিছুই নাই, শুধুমাত্র স্কুলে ভর্তি হয় না যেরকম, এই ভর্তির মতো একটা ফ্রি, আপনার জাস্ট আপনার নামটা লিখে দিছে যে আপনি মিস্টার অমুক সলিমউদ্দিন করিমউদ্দিন চৌধুরী সাহেব। এখন এই যে লিখে দিছে, ওই লেখার কারণে আপনি ওই ক্লাবে বিভিন্ন সময় খুব সহজে এন্ট্রি নিতে পারবেন, খুব সহজে এক্সিট করতে পারবেন। এখন দেখেন, আপনার কাছে একটা জিনিস, আপনার কাছে আমার প্রশ্ন, যিনি 2 কোটি টাকা দিয়ে একটা মেম্বারশিপ নিল, নিশ্চয় আপনাকে বুঝতে হবে তার কাছে নিশ্চয় 200 কোটি টাকা আছে। 200 কোটি টাকা থেকে 2 কোটি টাকা দিল, ধরেন মিনিমাম ধরেন 20 টাকা আছে আপনার কাছে, সেখান থেকে 2 টাকা দিলেন, বিষয়টা এরকম। এখন এই মেম্বারশিপটা আসলে অ্যাকচুয়ালি কি কাজে আসে? কাজে হচ্ছে যে ওখানে যারা আড্ডা দিতে যায় বা যারা বসে তারা সিমিলার, প্রায় সিমিলার টাইপের। তাদের কাছ থেকে আপনি যে নতুন নতুন নিউ নিউ যে আইডিয়া পাবেন, নিউ নিউ যে ধারণা পাবেন, লেটেস্ট আপডেট যে মেসেজগুলো পাবেন কফি চুমুকে চুমুকে বা সাদা পানি কালো পানির চুমুকে, সেটা আপনি বাইরে কোথাও পাবেন না। এবং ওই ছোট্ট মেসেজটুকু আপনাকে আহ, অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবে, যেটা আপনি কখনো চিন্তা করেননি। কিন্তু আলোচনা হচ্ছে কিন্তু ওই যে চায়ের চুমুক দিচ্ছে, কফির চুমুক দিচ্ছে, সাদা পানি কালো পানিতে চুমুক দিচ্ছে, দ্যাটস ইট। কিন্তু আলোচনা সেখানেই হচ্ছে, সেখানে টেবিলে আপনি শত কোটি টাকার বাণিজ্য হয়ে যাচ্ছে, নতুন একটা বিজনেসের নতুন মোড় দাঁড়িয়ে গেছে। তো সো এই কাজটা হয়েছে কিভাবে? অ্যাচিভমেন্টের কারণে। সো আপনি ডিসাইড করেন আপনার অ্যাচিভমেন্ট দরকার আছে কিনা। দিস ইজ এ মেইন, ইট ইজ, একে বলবো যে এটাকে একবারে খুব ইম্পর্টেন্ট একটা সিম্বল, অ্যাচিভমেন্ট। হোয়াই নিড টু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এখন আসেন, এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি বলতে কি বুঝাচ্ছি আমি এখানে, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন কথা হচ্ছে মাসে আমি 1 কোটি টাকা আয় করতে চাই। এখন মাসে যদি আমি 1 কোটি টাকা আয় করতে চাই, তাহলে 1 কোটি টাকা আয় করার যে রাস্তা, যে ওয়ে, ওখানে আমাকে পা দিতে হবে। ধরেন যে লোকটা ডায়মন্ড হতে চায়, 1 লাখ টাকা মাসে আয় করতে চায়, নিশ্চয় তাকে ডায়মন্ড স্টেজে আসতে হবে। কেন? কারণ তার পার্সেন্টেজ লেভেল গ্রো না করলে ইনকাম লেভেলই আসবে কিভাবে? তাহলে এখন এই যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনার ইনকাম লেভেল বাড়বে, আমার 1 কোটি টাকা ইনকাম প্রয়োজন, 50 লাখ টাকা ইনকাম প্রয়োজন, ওটার জন্য আমাকে ওই লেভেলটা অ্যাচিভমেন্ট করা দরকার। অ্যাচিভমেন্ট করলেই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে। আমার কথা কি বুঝতে পারছি না বুঝতে পারিনি? খুব স্বাভাবিকভাবে বলছি। আপনি যদি এই যে আজকে আহসান যদি ক্রাউন অ্যাম্বাসেডর হয়, সে ডিএক্সএন সিস্টেম থেকে 1 কোটি টাকা আয় করার স্কোপ তার তৈরি হয়ে গেছে অলরেডি। তার স্কোপ তৈরি হয়ে গেছে, বাকিটুকু সে সময়ের ব্যবধানে গড়ে নিতে পারবে। আপনি ডায়মন্ড, আপনি ডবল ডায়মন্ড, মাসে 3-4 লাখ টাকা ইনকাম করা একটা পজিশন আপনার তৈরি হয়ে গেছে, একটা ক্রাউন ডায়মন্ড। এখান থেকে চাইলে নিয়ার অ্যাবাউট 25-30 লাখ টাকা আপনি আয় করতে পারবেন। একটা স্টেবল একটা, এই জায়গাটা ফাইন্যান্সিয়াল জায়গাটা আপনার তৈরি হয়েছে, এবার আপনি বাকিটুকু আপনার মার্কেট সাইজ, মার্কেট এরিয়া অনুসারে আপনি ডেভেলপ করে নেবেন। তাহলে এই স্টেবিলিটিটুকু আমার প্রয়োজন। আমার যদি 1 কোটি টাকা ইনকাম প্রয়োজন, তাহলে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হন। 30 লাখ টাকা প্রয়োজন, ঠিক আছে, ক্রাউন ডায়মন্ড থেকে বাকি নিচের দিকে লাইফ ডেভেলপ করেন। তো হয়ে গেল স্টেবিলিটি। এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যখন থাকবে, আপনি একই মানুষ, কাজ করার লোকের অভাব হবে না। আপনি একদিনে বহু কাজ করে ফেলতে পারবেন। আপনি একটা ফোনে আপনি যাবেন না, কোথাও না গিয়ে শুধুমাত্র একটা মোবাইল ফোনে আপনি বহু কাজ করে ফেলতে পারবেন একদিনে, মাল্টিটাস্কিং বা যেটাকে বলে, একদিনে বহু কাজ করে ফেলতে পারবেন, যদি সেটা আপনার কাছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে। তো সো এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকলে আপনি যখন একদিনে বহু কাজ করে ফেলবেন, অটোমেটিক্যালি আউটকাম ইজ বিগ। আপনি 10টা কাজ করলে 10টা থেকে রেজাল্ট আসবে। এই জন্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রয়োজন লিডারদের। আমি বলি যে লিডারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। আপনার বিহাইন্ডে, ব্যাক হাইন্ডে আপনার স্ট্রং একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকা দরকার। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে রাইট ওয়ার্কিং প্ল্যান, রাইট ওয়ার্ক, লাইক এ জিপিএস।
দেখেন, আমি গত 6-7 দিন একটু বাইরে ছিলাম। আহ, হয়তো কমিউনিকেশন করেছি ফোনে, যতগুলো কল আসছে বা ইমার্জেন্সি কিছু আসছে এগুলো রিপ্লাই দিয়েছি। কিন্তু আমার যে ধারাবাহিক যে কাজ, সে ধারাবাহিক কাজ থেকে আমি হয়তো 6-7 দিন একটু বাইরে ছিলাম। কিন্তু গতকালকে দুপুরে এসে আমাকে বসে মিনিমাম রাত 10টা পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে, যে আমি আমার জিপিএস ঘাটাঘাটি শুরু করলাম, মানে আমার যে পেপার ওয়ার্ক, যে ডেলি যে পেপার ওয়ার্ক, সেই পেপার ওয়ার্কটা করা শুরু করলাম, মানে দেখা শুরু করলাম। আবার ঠিক সেম আমার মেমোরিতে পুরা পুরা বিষয়টা সেট হয়ে গেছে, মানে আমার পুরা ফরম্যাটটা মাথায় 6 থেকে 7 দিন ছিল না। সেই 7 দিনের বিষয়টা আমি আবার ফরম্যাট লোড করে নিলাম, এখন ফরম্যাট ওকে, এখন কাজ করা যাবে। তার মানে রাইট প্ল্যান। যেমন মাসের প্রথম দিন আপনারা এখানে আমাকে বলেন যে মাসের প্রথম দিন কে কে আপনার আপনার বিজনেসের টার্গেট সেট করেছেন, যে আমি এ মাসে এই অ্যাচিভমেন্ট করতে চাই, বা এ মাসে এত পিবির বিজনেস করতে চাই, এ মাসে আমি এত বিজনেস পার্টনারকে আমার বিজনেস পার্টনার হিসাবে যোগ করতে চাই। আপনি এ ধরনের কি প্ল্যান করেছেন? এই প্ল্যানটা হচ্ছে জিপিএস। অর্থাৎ একটা গাড়ি ভুল রাস্তায় গেলেও জিপিএস আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসবে। দিস ইজ ওয়ার্ক, রাইট প্ল্যান। আর যে বিষয়টা বলতে চাচ্ছি, হোয়াই নিড টু ইনফর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ না হলে বিজনেসে বিগ টিম, বিগ রেজাল্ট আসবেই না। দেখুন, একটা মস্তিষ্কের মধ্যে ব্রেন, আইনস্টাইন বলছিল যে আমি একটা সুইকে যদি সমুদ্রে করি, নি, তার ফোঁটায় যে পরিমাণ পানি আসবে ওই পরিমাণ নলেজটুকু শুধু আমি কি করতে পেরেছি, আমার নলেজটুকু, ওই পরিমাণ নলেজটুকু আমি শুধু ইমপ্লিমেন্ট করতে পেরেছি, তাতেই এই অবস্থা। একটা একটা ব্রেন মিনিমাম অন্তত 7টা সুপার কম্পিউটারের ক্ষমতা রাখে। 7টা সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার বাংলাদেশে নাই, এটা ইন্ডিয়ার মতো দেশে আছে, যেটা মাটির নিচে কি আছে বোঝা যায়, মহাকাশে কি আছে সেটা বোঝা যায়, মানে তারা এখানে থেকে সে বুঝতে পারে। এরকম হাতে গোনা কয়েকটা দেশে শুধু সুপার কম্পিউটার আছে। তো এই সুপার কম্পিউটার গুলার মতো একটা ব্রেন আপনার মাথায় আছে, কিন্তু আপনি যখন পরনির্ভরশীল হন তখন আপনি ভুলেই যান আপনার ক্যাপাসিটিকে। তো এই ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ কেন দরকার ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে, একটু সামনে এক্সপ্লেন করলে বুঝবেন। ধরুন আমি যেদিন ডিএক্সএন জয়েন করেছি আমি সেদিনই বুঝতে পেরেছি যে এখানে 20টা ব্যক্তি স্টার ডায়মন্ড হলে আমি ক্রাউন অ্যাম্বাসেডর। তো 20টার মধ্যে ধরেন প্রথম ব্যক্তিটা আপনি বা আমি, আপনি ধরে নেন যে প্রথম ব্যক্তিটা আমি বা আপনি। তাহলে আমার যিনি অফলাইন আছে বা আপনার যিনি অফলাইন আছে, ওনার একটা লিঙ্ক যদি আপনি হন, বাকি আরো 19টা লিঙ্ক কিন্তু ওনার আছে। তাহলে আপনি বলেন যে এই 19টা লিঙ্ক যে আপনার আছে, তাহলে আপনি একটা, বাকি 19টা। তাহলে আপনি বলেন একটা মানুষ তার কাস্ট ওয়ার্কিং ডিএক্সএন মার্কেটিং প্ল্যান অনুসারে যদি আপনি পার্সেন্টেজ দেন, যে 20% ধরেন মার্কেটিং প্ল্যানটা, 20%, তার মধ্যে ধরেন আমি 10% কাজ করছি, আহসান সে 11% কাজ করছে। যিনি ডায়মন্ড উনি শুধুমাত্র অনলি, যিনি যার নিচে একটা ডায়মন্ড বের হয়েছে উনি শুধুমাত্র অনলি 1% কাজ করছে। তাহলে ওই লোকটা ওনার কাজ 20% করেই তো তারপরে তো আমাকে সার্ভিস দিবে, যদি মার্কেটিং প্ল্যানে সে সর্বোচ্চ জায়গায় যেতে চায়। বুঝেন না এই কথাটা? তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে যে 20% মার্কেটিং প্ল্যান যেটা, সেখানে 20% মানে বুঝতে পারছেন কিনা জানি, প্রত্যেকটা লাইন মানে আমি 1% করে ধরছি, 20টা লাইন ডায়মন্ড মানে সে ক্রাউন অ্যাম্বাসেডার, ওই হিসাব করে আমি 20%-এর কথা বলছি। তাহলে বাকি আরো 19% কাজ কিন্তু আপনার রয়ে গেছে। তাহলে আমি একজন লিডার হিসেবে আমার আমার কাজ হচ্ছে যে আমি 10% কাজ করছি, আমার এখনো মার্কেটিং প্ল্যান বলতেছে তোমার এখনো 10% কাজ বাকি রয়ে গেছে। তাহলে আমি নিজে তো ধরা এখনো। তো সো হোয়াই নিড টু ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ, ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ হলে আপনি খুব গ্রোথ আসবে বিজনেসে যেমন বিগ টিম তৈরি হবে, কারণ আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যান তৈরি হবে। আপনার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বিজনেসের একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যান থাকা চাই। আপনি আপনার মতো করে একটা প্ল্যান দাঁড় করবেন যে আমার 10টা লোক আছে, আমি 10টা লোককে নিয়ে কিভাবে সামনে এগোবো। আমার 100 লোক আছে, আমি 100 লোককে নিয়ে কিভাবে সামনে এগোবো। আমার 1000 লোক আছে, আমি 1000 লোককে নিয়ে কিভাবে সামনে আগাবো। তাহলে বিগ টিম, বিগ রেজাল্ট, এই সব কিছু ডিপেন্ড করবে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। অর্থাৎ এটাকে আমি বলছি ড্রাইভিং স্টার, অর্থাৎ আপনি আপনার টিমের ড্রাইভিং মোডে থাকা।
আপনি এজ এ টিম লিডার হিসাবে আপনি টিম ড্রাইভিং মোডে থাকা। তাহলে আমরা কি কি বিষয় পেলাম, আমার যদি একটু রিভিউ করি। নাম্বার ওয়ান, ইম্পর্টেন্ট হোয়াই ইম্পর্টেন্ট অফ লিডার। এটা আমরা বুঝতে পেরেছি যে সবাই সম্পদশালী বা সামনে এগোনোর জন্য আমাদের সব জায়গায় যারা রোল প্লে করছে সামনের সারিতে তারা সবাই লিডার, এবং সবাই সম্মানের জায়গায় পয়সার জায়গায় সবাই এগিয়ে আছে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেন লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ, ডিএক্সএল লিডারশিপটা কেমন টাইপের, কি ধরনের লিডারশিপ, এখানে যদি একটু আর একটু এক্সপ্লোর করি বা যোগ করি। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার নিজেকে এক্সাম্পল হিসাবে শো করার জন্য অনেক কিছুই আছে এখানে। যেমন আমাদের যে অনেকেই কিন্তু পিভি মেনটেন করে না, পিভি ভলিউম চেক করে পিভি মেনটেন করি। এবং আমার সবসময় একটা জিনিস, বিজনেসে আমাদের ডিজিপিবি খুব একটা বেশি কোনোদিন আমার আজকে ডিএক্সএন কেরিয়ারে কোনোদিন ডায়মন্ড কোয়ালিফাই মিস হয়নি, স্টার এজেন্ট স্টার রুবি কোয়ালিফাই মিস হয়নি। কেন? বিকজ বিহাইন্ড হচ্ছে আস্ক ইউরসেলফ, আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন যে যে জিনিসটা আমি নিজে আমার নিজের মেনটেনেন্স করতে পারি না সেটার ব্যাপারে আমি আরেকজনকে কথা বলার রাইট বা অধিকার রাখি না। আপনি নিজেকেই প্রশ্ন করলে দেখবেন আনসার পেয়ে যাবেন। আপনি যদি একবার কোয়ালিফাই মিস করে ফেলেন তাহলে আপনি আরেকজনের কাছে কোয়ালিফাই হন এই কথাটা বলার সুযোগ থাকবে না। আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম না আসলে একজনকে বলার সুযোগ থাকবে না 1 লক্ষ টাকা ইনকামে আসেন। তো এই হলো বিষয়গুলো। তো এক্সাম্পল সব জায়গায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন এই লিডার হচ্ছে অ্যাবিলিটি টু ইন্সপায়ার পিপল টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করার জন্য। টুগেদার একসাথে কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই একসাথে লিডারশিপটার রোল প্লে করতে হবে, এবং যেখানে সবার কমন অবজেক্টিভ থাকবে যে সবাই সফল হব, কারণ এখানে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য সবার জন্য সুযোগ আছে। তো এখন আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে শেষ করতে চাই, দেখুন, লিডার মানে অলওয়েজ ভিশনারি। ডিএক্সএন সিস্টেমে যখন আমি বোনাস নিয়ে শুরু করলাম, আমাদের বেশিরভাগ লিডারদের সমস্যা থাকে হচ্ছে বোনাস নিয়ে, টাকা পয়সার হিসাব তো, কারণ আমাদের নিড প্রয়োজন। হ্যাঁ, আমিও মনে করি যে আমারও প্রয়োজন। দেখুন, ডিএক্সএন ক্যারিয়ার যখন শুরু করেছি 137 টাকা বোনাস দিয়ে শুরু করেছি। আমি এখানে একটা সিম্পল আপনাদের কাছে নিয়ে আসছি, ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি যারা মাসে 50,000 টাকা করে আয় করছেন তাদের জন্য বলছি যে আপনি যদি 50,000 টাকা করে 1 বছর স্যালারি নেন, হয়তো 6 লাখ টাকা স্যালারি নেবেন। আর ডিএক্সএন ক্যারিয়ারে যদি আপনি 200 টাকা বোনাস দিয়ে শুরু করেন, 1 বছরের মাথায় সেটা 8,19,000 হতে পারে। সেটা এখানে, কারণ এটা কম্পোনেন্ট। এই যে দেখেন এখানে, এই যে 2 লাখ 2 লাখ করে যদি আপনি প্রত্যেক মাসে ইনকাম করেন, 12 মাসে 24 লাখ হবে, কারণ এটা একটা সময় গিয়ে। কিন্তু তখনও দেখবেন যে যিনি 50,000 টাকা ইনকাম করছে ওনার ইনকাম স্যালারি কিন্তু 50,000-ই থাকবে। এই এই যে কম্প্যারিজনটা ডিফাইন করতে হবে, খুঁজে বের করতে হবে ফাইন্যান্সিয়াল ইস্যুতে এসে। আর সেকেন্ড হচ্ছে আমাদের পয়সা দরকার, বুঝছেন, পয়সা আমাদের খুব প্রয়োজন। কারণ 2020 সালে যে লোকটা, যে ফ্যামিলিটা 1 লক্ষ টাকা আয় করছে, আপনাকে বুঝতে হবে হোয়াই ডিএক্সএন। এই 1 লক্ষ টাকা যিনি আয় করছে 2020 সালে, ওনার ফ্যামিলি যেভাবে ভালো চলছে, 2040 সালে এসে মিনিমাম এটা 10 লক্ষ টাকা লাগবে। কারণ এই 10 লক্ষ টাকা না হলে দেখবেন আপনি ওনার ফ্যামিলি মেনটেন করতে পারবেন না ঠিক মতো, লাইফ স্টাইল মেনটেন করতে পারবেন না ঠিক মতো। এই জিনিসগুলো আপনাদেরকে রেডি করতে হবে, রেডি হইতে হবে। তো এই যে এক্সাম্পল, আমরা লাস্ট মান্থে যে বিজনেস করেছি, দেখুন এখানে অনেক ব্যক্তি আছে যারা বিজনেস করেছে, এখানে প্রত্যেকের রেকর্ড আছে। এই রেকর্ডটুকু আপনি আপনার টিমে শো করার প্র্যাকটিস করেন, যে আপনার ডিজিপিবি, আপনার ফিজিপিবি, আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই, আপনি ইনকাম লেভেল সবকিছু আপনি শো করেন আপনার বিজনেস পার্টনারদের কাছে। তাহলে আপনি বুঝবেন যে এই বিজনেসটা আসলে কোন দিকে যাচ্ছেন, আপনি কোন দিকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা আমাদেরগুলো দেখাচ্ছি। তো খুব দ্রুত ফ্লেক্সিবল বিজনেসে খুব দ্রুত আপনাদের সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নন স্টপ কন্টিনিউ, প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করেন। যেমন আজকে যেটা শিখলেন, এই শেখা জিনিসটাকে ইনভেস্টমেন্টে রূপান্তর করেন, কাজে প্রয়োগ করা শুরু করেন এই বিজনেসে। আর সেকেন্ড হচ্ছে এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন। আজকে আপনাদের সাথে যে কথাটা বলছি এতক্ষণ পর্যন্ত, ধরেন এখন আমরা যে পরিমাণ ইনকাম করি, আহসান বা আমি যে পরিমাণ আপনাদের টিমে যারা ইনকাম করি,
আমরা এই একটা সিস্টেমের কারণে কিন্তু বহু মানুষের ভাগ্য পরিবর্তনে কিন্তু কাজ করছি। স্টিল নাও আমি নিজেও আপনাদের সামনে কথা বলছি, আমরা অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি আমাদের এই একটা সিস্টেম দিয়ে। কিন্তু আমাদের গোল হচ্ছে বিশাল অঙ্কে, যে আমরা মাসে এখান থেকে 1 কোটি টাকা ইনকাম করে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে আমি আপনাদের সামনে এক্সাম্পল হিসাবে নিজেকে শো করতে চাই। এই জায়গাটাকে আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার কোনো বিকল্প নাই। আপনার আপনার স্বপ্নের গাড়িটা কি কালার হতে পারে, আপনার স্বপ্নের বাড়িটা ডুপ্লেক্স বাড়িটা কি হতে পারে, আপনার এতিমখানা মসজিদ মক্তবে দান করার মতো মানসিকতা থাকলে সেটা এমন কি হইতে পারে, আগামী কোরবানি আপনি আপনার এলাকায় যারা আছে দুস্থ আছে তাদের জন্য একটা অনুদান স্বরূপ কিছু রাখার চিন্তা ভাবনা করতে পারেন। আপনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা আপনাকে ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করতে ইন্সপায়ার করবে, এগিয়ে নিয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, যে অনেকে মনে করে যে আমাদের মনে অন্য কোনো কাজ নাই, মানে আমাদের ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বাইরে কিছু লোক আছে না বন্ধু বান্ধব, ওরা মনে করে যে মনে হয় আমরা যেহেতু নেটওয়ার্কিং করি সবসময়, যে আমাদের মনে হয় যে বাইরে কোনো কাজ কাম করতে পারবো না, এই জন্য হয়তো আমরা ডিরেক্ট সেলিং করছি। অ্যাকচুয়ালি বিষয় কি এরকম, বিষয়টা হচ্ছে আমাদের স্বপ্নটা বিগ, বিগ ড্রিম। আমরা যে এরকম চাচ্ছি আমাদের জব সেক্টর থেকে আমরা ওটা এক্সপেকটেশন যে তুলনামূলক সেটা আমরা পাচ্ছি না বা পাবো না, এটা আমাদের ক্যালকুলেশনে ম্যাচ করছে না, ক্যালকুলেটারে আসতেছে না। দ্যাটস ওয়াই আমরা ডিরেক্ট সেলিং কনভার্ট হয়ে গেছি। আবার ট্রেডিশনাল মার্কেটে যখন ব্যবসা করতে যাব সেখানকার যে লাইবিলিটি বা সেখানকার ফ্রিডমনেস আমাদের আসতেছে না। মানে ওখানে হয়তো ইনভেস্ট করলে বিজনেস করলে পয়সা আসবে, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর পাশাপাশি টাইম ফ্রিডমটা আমার আসবে না, যেটা আমার লস সবচেয়ে বড়, কারণ আমার টাকা আছে কিন্তু আমি ভোগ করতে পারছি না। আবার ভোগ করার ইচ্ছা আছে কিন্তু পকেটে পয়সা নেই, দুইটাই তো সমান কথা। এই জন্য এক্সপেকটেশন হাই রাখা উচিত লিডারশিপে সবসময়, যে আপনার প্রয়োজনটা। তো এবং ইনকাম লেভেল বাড়িয়ে আস্তে আস্তে করে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করা দরকার। বাসস্থান থেকে শুরু করে চলাফেরা খাওয়া দাওয়া সব জায়গায় যদি আপনি লাইফ স্টাইল মেনটেন করতে পারেন, এবং শোনেন সম্মানও কিন্তু আজকের যুগে কিনে নিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, আপনাকে অনার কিন্তু কিনে নিতে হবে, মানে পারচেস করে নিতে হবে। আজকে আমাদের এলাকায় দেখবেন চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব মন্ত্রী সাহেব যারাই হয় সবাই কিন্তু অনার কিনে নিচ্ছে পয়সা দিয়ে, পয়সা খরচ করে 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 মানুষের বাজার থেকে তাদের। যেমন দেখা যাচ্ছে উনি হয়তো, আপনি তো সেলুনে গেলেন, সেলুনে গেলে হয়তো আপনি 100 টাকা দিয়ে চুল কাটাইতে পারলেন, কিন্তু সেখানে হয়তো দেখা যাচ্ছে আপনি একটু পার্লারে গেলেন, আপনি একটু ফেসিয়াল টেসিয়াল করে 500 বা 1000 টাকা দিয়ে আসলেন। আপনাকে অনার কামাইতে হবে ছোট জায়গাগুলো থেকে। একটা মুসি দেখা যাচ্ছে হয়তো আপনি 2টা সেলাই করে দিচ্ছে, আপনি হয়তো 10 টাকা দিলেও হতো, সেখানে সেখানে আপনি 50 টাকা দিয়ে আসেন, দেখবেন আপনার কাছে একটা স্যাটিসফ্যাকশন অন্যরকম। এবং উনি নেক্সট টাইম আপনার যখন ওনার কাছে যাবেন উনি সর্বপ্রথম সবার আগে আপনার সার্ভিসটুকু দেবে। তো এই অনারটুকু আপনাকে কামাই নিতে হবে। একটা ঠিক সেম কোনো জায়গায় গেছেন, রিক্সাওয়ালা 10 টাকার জায়গায় 20 টাকা দিলেন, সেখানে দেখবেন ওটা অন্যরকম লেভেল। এই ছোট্ট ছোট্ট মানুষগুলোকে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আপনি সফল, মানে ওনার ভিতর থেকে যে ইয়াটা পাবেন, আপনার ভিতরে যে মানুষটার ভিতরে একটা ফিলিংস আসবে, স্যাটিসফ্যাকশন আসবে, সেটা আপনি বহু টাকা খরচ করেও পাবেন না। আর এই অনার কামাইতে হবে ছোট ছোট, আগে এই ছোট ছোট দারোয়ান সিকিউরিটি গার্ড আশেপাশে মানুষ রিক্সাওয়ালা সেলুন মুসি দোকানদার, এই যে আপনার রেস্টুরেন্ট ওনার, এই ছোট ছোট জায়গাগুলো থেকে আপনি আগে অনার কামাইতে হবে। এই ছোট ছোট জায়গাগুলোতে 10 টাকা 20 টাকা 30 টাকা দিলে আপনি আপনি হিসাব করে দেখেন আগামী 10 বছর 20 বছর আপনি 2 লাখ টাকাও যাবেন। কিন্তু এই 2 লাখ টাকা দিয়ে যা ইজ্জত কামাই পাবেন বা যা ইজ্জত সম্মান পাবেন সেটা আপনি টাকার অঙ্কে কখনো মাপতেও পারবেন না। তো প্রত্যেকটা জিনিস, এবং আমরা অনেকে দেখবেন কোন একটা বড় ইভেন্টে চলে যায়, আমরা লিডাররা বড় একটা ইভেন্টে নিজেকে এক্সাম্পল হিসেবে শো করি না, যে একটা ভালো জামা কাপড় আয়রন করে একটা জামা কাপড় পরবো বা নতুন একটা ড্রেস পরে একটা ইভেন্টে জয়েন করব। এই মেন্টালিটি আমরা রাখি না। অনেক সময় জানেন কি, অনেকে মনে করে যে শুধু শুধু টাকা পয়সা কেনে, এটা লস প্রজেক্ট। আমি বলবো যে নো, দিস ইজ কল ইনভেস্টমেন্ট, দিস ইজ কল ইনভেস্টমেন্ট। সেলফ ইনভেস্টমেন্ট। একটা ভালো বই আপনি 500 টাকা দিয়ে কিনবেন, দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। আপনি ভালো একটা দামি বেডশিটে ঘুমাবেন, 3,000 টাকা দামের একটা বেডশিটে ঘুমাবেন, বা ধরেন 10,000 টাকা দামের একটা বেডশিটে ঘুমাবেন, দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট, মেন্টাল রিফ্লেকশন। আপনি ঘুমাচ্ছেন এটা। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার কাছে
আপনার ভিতরে আগে জায়গা তৈরি করতে হবে, স্পেস তৈরি করতে হবে। পয়সা কামাবেন তো এটা আগে তো মাইন্ডটাকে বিগ করতে হবে, তারপরে তো পয়সা কামাবেন। আপনার নিড তৈরি হবে, নিড যখন তৈরি হবে অটোমেটিক্যালি আপনি সেটা উঠাই নিতে পারবেন। ডিএক্সএন ওয়ান কাইন্ড অফ এক ধরনের সমুদ্র যেখানে পয়সার কোনো অভাব নাই। আমাদের অনেক লিডার অ্যাকচুয়ালি তাদের লাইফ স্টাইলের সাথে, বেসিকের সাথে মিলছে না, কারণ হচ্ছে তার মানসিকতা চেঞ্জ হচ্ছে না। এই মানসিকতা চেঞ্জ না হওয়ার কারণে একটা বক্সের মধ্যে সে থেকে যাচ্ছে, একটা লিমিটেড বক্সের মধ্যে। দেখবেন চায়না বা এখন অনেকে ডাইস বসায় দেয় একটা ফ্রুটসের মধ্যে কিংবা একটা সবজির মধ্যে, ওই ডাইসের বাইরে সে যেতে পারে না। যদি আমাদের অনেকে পয়সা আয় করছে কিন্তু তাদের লাইফ স্টাইল চেঞ্জ আসতেছে না, ডিমান্ড আসতেছে না। এখন মার্কেট থেকে যখন ডিমান্ড আসতেছে না তখন অটোমেটিক্যালি তার ইনকাম করার যে মেন্টালিটিটা সেটা এখন কিন্তু গ্রো হচ্ছে না। এটা এটা কিন্তু এক ধরনের ইয়ে। তো সো আপনার ছোট ছোট স্বপ্নগুলোকে প্রায়োরিটি দেন। আপনি একটা ভালো হ্যান্ডসাম মোবাইল ফোন কিনবেন, লাইফ স্টাইল মেনটেন করার জন্য যাহা যা দরকার, যেখানে ট্যুর দরকার, যেখানে যা মন চায় আপনি সেগুলো অ্যাচিভ করবেন, ছোট ছোট স্যাটিসফ্যাকশন। কারণ এই বিজনেসের এই আইডিটা, ডিএক্সএন যে আইডিটা, এটা হচ্ছে আপনার ভোগ করার জন্য। কারণ আপনার সময় লিমিটেড, যতক্ষণ আছে ততক্ষণ আপনি ভোগ করে যাবেন, কারণ দিস ইজ ইউর সেকেন্ড জেনারেশন বিজনেস। তো সো টাইম কম, এই জন্য অল্প সময়ের মধ্যে এটাকে অবস্থান ক্রিয়েট করে বাকি সময়টাকে এটাকে ভোগের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা আমি এনজয় করছি, যে এটা আমি ভোগ করব, এটা আমার লাইফে প্রয়োজন। তো এটা হচ্ছে দিস ইজ রিয়েলিটি। তো সো টিম ওয়ার্ক, আমরা সবাই টিম ওয়ার্ককে প্রায়োরিটি দিব, কারণ টিম হচ্ছে আমাদের প্রাণ। টিমে যত বেশি বেশি সেল করার জন্য টিম ওয়ার্ক প্রয়োজন। তো টিমের মধ্যে যারা আছেন, আপনাদের যাদের ডিস্ট্রিবিউটর আছে, তাদের কম আছে বেশি আছে, আমি সবাইকে বলবো যে যেটা নাই সেটাকে বাদ দেন, যেটা আছে সেখান থেকে দুজন চারজন পাঁচজন দিয়ে শুরু করেন। এই পাঁচজনের শক্তি, পাঁচজন যখন একই টেবিলে বসবেন, পাঁচজন যখন একই কথাই বলবেন যে আমি স্টার ডায়মন্ড হতে চাই, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, আমি এই মাসে 30,000 পয়েন্টের বিজনেস করতে চাই, প্রত্যেকে যখন একই সুরে গান গাইবেন তখন সেখানে দেখবেন আগুন ধরে যাবে, বেশি লোক প্রয়োজন হয় না বিজনেসে। তো সো এই একসাথ করার যে ইউনিটি, ইউনিটি পাওয়ার, এই পাওয়ারটুকু আপনার ভিতরে ক্রিয়েট করেন। লক্ষ লক্ষ ব্যক্তি প্রয়োজন না, অল্প কিছু ব্যক্তি হলে হবে। তো সো গ্রেট লিডারের জন্য হচ্ছে যে অবজারভেশন প্রয়োজন। আপনি কি করছেন এটা আপনি অবজার্ভ করবেন সব জায়গায়, যারা ভালো ভালো বিজনেস করছে আর যারা ভালো পয়সা আয় করছে, যাদের লাইফ স্টাইল গর্জিয়াস লাইফ স্টাইল, আপনি তাদেরকে ফলো করতে পারেন। এবং ওইখানে যাওয়ার জন্য আপনি নিজেকে রেডি করার মতো মানসিকতা রাখেন যে আমি রেডি করতে চাই। আপনি আদার্স থেকে শিখবেন, কারণ এখানে শেখার সুযোগ আছে, অসংখ্য সুযোগ আছে, কারণ মার্কেট ইজ ওপেন। এবং সেলফ অ্যানালাইসিস, যে 2024 আমার জীবনে যেভাবে গেল 25 এভাবে যেতে দিব না, অবশ্যই যেতে দিব না। চেঞ্জ, ডিফারেন্টলি চেঞ্জ। আমি তো এক সপ্তাহ কাজ করার পরে যদি মনে করি যে এইভাবে চেঞ্জ হচ্ছে না, দ্রুত চেঞ্জ। যত দ্রুত আপনার খাতাটা পাল্টাইতে পারবেন, যত দ্রুত আপনি চেঞ্জ পরিবর্তন করতে পারবেন, সময় বেঁচে যাবে, যেটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেলফ অ্যানালাইসিস। এবং আদার্স লিডার থেকে আপনি নিজেকে অন্তত চেষ্টা করুন যে বিনয়ী হওয়ার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। তো সো সিক্স পিপল বা কমপ্লেনের মতো আমাদের অনেক লিডারশিপেরা যারা বলে যে কমপ্লেন, আমরা অলওয়েজ কমপ্লেনে বিশ্বাস করি, যে এটার জন্য ওটা হয়নি, ওটার জন্য সেটা হয়নি, এটার জন্য এটা পারিনি। অ্যাকচুয়ালি এই কমপ্লেন দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না, কারণ কমপ্লেন আপনাকে অলওয়েজ কি করবে, ব্লেম যখন আপনি দিবেন, কমপ্লেন যখন করবেন, এটা এটা আপনার পাওয়ারটাকে কিল করে দিবে। আপনার ভিতরে যে একটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে কিল করে দিবে। এই জন্য কি করতে হবে, চুপ থাকতে হবে। ইসলাম একটা কথা বলেছিল যে যদি নাজাত মানে নাজাত পেতে চাও তাহলে চুপ থাকো। এই জন্য আপনার কাছে বার্গেটিং না করে, কমপ্লেন না করে নিজেকে ডেভেলপমেন্টের দিকে তাকাইতে হবে। কম্পেয়ার, এই যে অনেকে যে কম্পেয়ার করি, আমরা একে অপরের সাথে কম্পেয়ার করি, এই কম্প্যারিজমটা বন্ধ করতে হবে। কারণ কম্পেয়ার করলে কি করবেন, আপনি শুধু রেজাল্টটা দেখবেন, তার এফোর্টটা দেখবেন না। রেজাল্ট না না দেখি এফোর্টটা দেখতে হবে। এ- এবং ব্লেম ব্লেম দেওয়া বন্ধ করে 100% রেসপন্সিবিলিটি নিতে হবে। দিস ইজ ইউর লাইফ। যে আমি ওনার জন্য এই অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে পারি না, ওনার জন্য এই টিমটা করতে পারি নাই, ওনার জন্য এই টিম তৈরি করতে পারি নাই। বিভিন্ন যে জিনিসগুলো, যেমন 2017 সালে আমার এক 2014 সালে আমার এক ভাইয়ের সাথে দেখা, ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমি ঢাকা উত্তরায় একটা রেস্টুরেন্টে, 21 রেস্টুরেন্টের পিছনে একটা চা কাপে চুমুক দিচ্ছিলাম তৎকালীন সময়। তো তৎকালীন সময় আমার যিনি আফলাইন ছিলেন, তো আমিও ওনাকে বললাম যে
ওনার নাম ছিল আচ্ছা নামটা নাই বললাম। তো উনি আমার ওই নারায়ণগঞ্জের ভাইয়ের সাথে আমি চা খেতে খেতে বললাম যে ভাই আসলে আমি, উনিও আমাদের অফলাইন, কিন্তু আমি বললাম যে ভাই আমি তো ওনার জন্য এই একটু প্রবলেম ফেস করছি। কি রকম, ওনাকে আমি হয়তো আইডি কার্ডের জন্য বলছি বা ওনাকে আমি এটা বলছি সেটা বলছি, উনি টাইম টু টাইম কাজটা করছে না। তো উনি আমাকে চা চায়ের চুমুকের মধ্যে বলতেছে, ধরো তুমি আজকে থেকে ওনার এই কাজটা তুমি নিজে নিজে করা শুরু করলে, তাহলে তো এই ধরনের ব্লেম থাকে না। তখন আমার মাথায় সাথে সাথে ক্যাচ করলো, আসলে তো তাই। কারণ আমার লোক, পেইনটা আমি বুঝি, আমার লোক আমার মেন্টালিটি বুঝি, সবকিছু আমি যদি বুঝি, আমি যদি সার্ভিসটা দিই তাহলে খুব ফাস্ট হবে, আমার মতো করে হবে। এজন্য স্টপ আপনার ব্লেম, আপনার ব্লেম দেওয়া বন্ধ করতে হবে। এজন্য 100% যদি লাইফে উইন করেন তাহলে এটার রেজাল্ট হচ্ছে সবাই ক্রেডিট। আপনি যদি একটু পজিটিভ মেন্টালিটিতে দেখেন, একটা স্টার ডায়মন্ড বা স্টার এজেন্ট হওয়ার পিছনে কত মানুষের হাত জড়িত। এখানে কোম্পানি এলসি করছে, কোম্পানির প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসছিল বিদায়, কোম্পানি সিস্টেম দিছে বিদায় আপনি বিভিন্ন দেশে প্রোডাক্ট সেল করতে পারছেন। তাহলে এখানে কোম্পানি, সেকেন্ড হচ্ছে এখানে স্টক পয়েন্ট যারা আছে তারা আপনার প্রোডাক্টকে সার্ভিস দিছে। আপনি এখানে অনেক সিনিয়র লিডার থেকে কথা শুনে শুনে আপনি শিখেছেন, তাদের 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 ক্রেডিট দিতে হবে, তাদেরকে আপনি অভিনন্দন দিতে হবে। আপনি এখানে সিনিয়র আপলাইন যিনি আছে ওনার, ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সবার কম্বিনেশন ছিল এখানে, তাহলে আপনি এই সাকসেসের জন্য সবাইকে আপনার ক্রেডিট দিতে হবে। আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে ডিফেক্ট হন, আপনি সেক্ষেত্রে বলতে হবে যে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আমি এটা করতে পারিনি, তবে আমি নেক্সট টাইম আমার নিজেকে সংশোধন করে নিব যাতে করে এটা যাতে না হয়। তো সো সবসময় অলওয়েজ টেক এ রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে হবে। আর সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে কাজটা শুরু করতে হবে খুব আর্লি। যত বেশি কাজ দ্রুত শুরু করা যায় তত দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন। আর মাস্ট বি কোন একটা কাজ শেষ করতে হবে। দেখবেন আমাদের এখানে বহু ডায়মন্ড আছে বা বহু স্টার এজেন্ট আছে, যে অল্প কিছু সময়, আর 1 মাস 2 মাস গেলে দেখা যাচ্ছে সে ডায়মন্ড হয়ে যায়। আর একটু সময়ে শেষ করলে দেখা যাচ্ছে সেই কাজটা শেষ হয়ে যায়। যেমন একটা জামা কাপড় আপনি মাপ অনুযায়ী কাটলেন কিন্তু সেলাই দিলেন না, গায়ে দিতে দিতে পারবেন না। একটা কাজকে টোটাল কমপ্লিট শেষ করে তারপর এটাকে গায়ে দিতে হবে, শেষ করতে হবে। তো রেজাল্ট, আপনারা যারা ইনস্ট্যান্ট রেজাল্ট চান, 50,000 1 লাখ টাকা ইনকাম চান, আমি বলবো যে জাস্ট 6 মান্থ 8 মান্থ একটা প্রপার প্ল্যান, প্রপার একটা গাইডলাইন নিয়ে, যে একজন ব্যক্তি যিনি 6 মান্থ 8 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে যিনি ডায়মন্ড হয়েছে, ওনার একটা প্রপার প্ল্যান নেন। যে ওনার প্ল্যান থেকে আপনি ওনাকে জিজ্ঞেস করুন যে কিভাবে আপনি 1 বছরের মধ্যে ডায়মন্ড হলেন, কি কি কাজগুলো আপনি করেছেন। ওনার কাছ থেকে আপনি শেখেন এবং ওই 1 বছর কন্টিনিউ নিরবিচ্ছিন্নভাবে কাজটা করে যান। দেখেন আপনার কাজটাই তাই হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি 10 লাখ টাকা যিনি আয় করছে উনি যাহা যা কাজ করছে, আমি যদি সেম ফর্মুলা অ্যাপ্লাই করি নিঃসন্দেহে ডেফিনেটলি আমিও 10 লাখ টাকা আয় করতে পারবো। যিনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, যে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে, আমি যদি সেম ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করি, আমি অবশ্যই ক্রাউন অ্যাম্বাসেডর হবো, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আজকে অনেক আলোচনা করেছি। সব আলোচনার সারসংক্ষেপ হচ্ছে আপনি আজকে আলোচনা থেকে কি নিলেন, মানে কোন জিনিসটা আপনার বিজনেসে আপনি অ্যাপ্লাই করবেন এবং যে জিনিসটা আপনার গ্যাপিং ছিল সেই জিনিসটা আপনি ফুলফিল করবেন, সেটা লিখুন এবং সেটাকে আপনি লিখুন 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 এবং সেটাকে প্রতিদিন ফলো আপ করুন, নিজের সাথে নিজে ফলো আপ করুন। অবশ্যই অবশ্যই ডেফিনেটলি আপনি ডিএক্সএন ওয়ার্ল্ডে একজন সাকসেসফুল পিপল হবেন। সফলতা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাকে ফাইন্যান্সিয়ালি একটা ভালো জায়গায় যেতে হবে, একটা অবস্থান ক্রাউন অ্যাম্বাসেডর হিসাবে তৈরি করতে হবে, আমার টিমে আমি এক্সাম্পল হিসাবে তৈরি হইতে হবে। তাহলে বহু মানুষ অটোমেটিক্যালি এই সিস্টেমের সাথে সফল হবে, বহু মানুষ আমার দ্বারা উপকৃত হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।